নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি গোটা মটরের ঘুগনি। এই গোটা মটরের ঘুগনি বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো 300 গ্রাম মটর সেদ্ধ করে নিয়েছি, 4টে ছোট আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঘি, পরিমাণ মতো চিনি, আদা বাটা আর 6টি কাঁচা লঙ্কা চেরা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়েছি 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরা। আর নিয়েছি বড় একটা নারকেল কুড়ে, সেটাকে পেস্ট করে দুধ নিয়েছি নারকেলের। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে আলুটা মেখে নিয়েছি। এবার এই আলু মেখে এবার ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফোড়ন দিচ্ছি 4টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলা। আদা পেস্ট দিচ্ছি, একটু নুন দিলাম। এবার দিচ্ছি টমেটো কুচি। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিলাম, হলুদ দিলাম, একটু লবণ, একটু চিনি দিলাম। এবার কাঁচা লঙ্কা চেরা, আর 1 চামচ তেল দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এইবার মটর সেদ্ধগুলো ঢেলে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিচ্ছি। 3 বাটি জল দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। লবণ দিচ্ছি, লবণটা একটু কম হয়েছে, একটু হলুদ দিলাম। এবার এই নারকেলের দুধটা রেখেছিলাম ঢেলে দিচ্ছি। এবার আর একটু চিনি দিলাম। এবার আরো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঘুগনি হয়ে এসছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ঘি দিলাম। ঘুগনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন।